হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন দোতলাতে এসেছি, আর এই ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এটা নতুন ঝাঁটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে ক্যান্টিন থেকে। বাবাকে বলেছিলাম যে একটা ঝাঁটা আনতে, তো সেটা আমি দোতলাতেই রাখবো। তো এই যে দেখো, নতুন ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি। তো চলো, বেশি কথা বাড়াবো না, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। সকাল করেই এসেছি একটা কারণেই, কেননা সারাটা দিনে তেমনভাবে সময় হয় না। নিচে কাজকর্ম করি, মেয়ে আছে, মেয়ের কাজকর্ম করতে করতে সময়টা পেরিয়ে যায়। তো ভাবলাম এই সকালবেলাই একদম দোতলাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আমাদের বাড়িতে ঘর ঝাড় দেওয়ার জন্য যে ঝাড়ুগুলো ব্যবহার করা হয় সমস্তটাই আমার শ্বশুরমশাই ক্যান্টিন থেকে নিয়ে আসে। আর ঝাড়ুগুলো খুব ভালো। বাজার থেকে যে ঝাড়ুগুলো আনতো সেগুলো তেমন একটা ভালো না, আর ক্যান্টিন থেকে যেগুলো আনতো সেগুলো খুবই ভালো, অনেকটা লম্বা আর বেশ ভালো, ওই কারণেই আনে। আমি ব্যালকনিতে আসলে এত পরিমাণে ভালো লাগে, আর বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগে এই কাচের জানলাটা সরিয়ে পূর্ব দিকের ভিউটা দেখা। আর সূর্যের আলো পড়েছে, এত ভালো লাগছে। আর শীতের সকালে সূর্যের আলো প্রচণ্ড ভালো লাগে গায়ে পড়লে। আর এখন আবার আসলাম নিচে। নিচে এসেই এখন ভাত তুলে দিয়েছি। মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। মা অবশ্য বলল কি আজকে সকালে ভাতই রান্না করো, সিদ্ধ ভাত। তো আমার শ্বশুরমশাই আজকে সকালবেলায় ব্লাড দেবে। এখন সকাল 9টা বেজে গেছে। তো মাম্মামের মাম্মাম কাছে এসেছি, দেখলাম মাম্মাম এখনো ঘুমিয়েই যাচ্ছে। মাম্মাম বারবার করে ডাকছিলাম যে মাম্মাম ওঠো দুষ্টু ওঠো। তো মাম্মাম তো উঠতেই চাইছিল না। আর এই যে ওঠো দেখো, ঘুমাতে ঘুমাতে কোথায় চলে এসেছে। তো এই এক যে মা জায়গায় ঘুম পাড়িয়ে রাখি, তো ওমা আর এক জায়গায় চলে আসে। ওঠো মাথার কাছে পা রয়েছে আর পায়ের কাছে মাথা রয়েছে। তো যাই হোক, মেয়েকে বাইরে নিয়ে এসেছি। মেয়ে এখন জল খেলো ওর বাপির কাছ থেকে, আর ওর বাপিকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আবার স্নান করে একদম ছটপট করে ঠাকুর পুজো করতে এসেছি। আজকে আমার মহাদেবকে নতুন একটা ফল দিয়েছি এবছরের। কি বলো তো? কুল দিয়েছি। এখনো পর্যন্ত আমি খাইনি। আর নতুন কোনো ফল উঠলে আমি আগে আমার ভোলানাথকে দিই, তারপর আমি খাই। তো যাই হোক, এই যে দেখো, এখন আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। আর সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেলে আমারও মন থেকে অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, মহাদেবকে পুজো করা হয়ে গেছে, আর আরতিও করে নিলাম, আর ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে দিলাম, আর পুজো কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই পুজোটা করে নিলাম। আর এখন আবার যাব বাইরে। বাইরে গিয়ে মেয়েকে আবার খাওয়াতে হবে। মেয়ের সঙ্গে একটু সময় কাটাতে হবে। মেয়েকে খাওয়াতে আসলে এখন বেশ অনেকটাই সময় লেগে যায়। সামনেই সরস্বতী পুজো, তো ভেবেছি মাম্মামকে একটা শাড়ি কিনে দেব। গত বছরও মাম্মামকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, পরিয়েছিলাম। এবারও ভেবেছি যে মাম্মামকে একটা শাড়ি কিনে দেব। তো এখন মাম্মামের নখগুলো কেটে দিচ্ছি। আসলে কি হয়েছে জানো তো, প্রচুর পরিমাণে বড় হয়েছে নখগুলো। আর যেখানেই ধরে মনে হয় একদম ব্লেডের মতো কেটে যায়। সেই কারণেই ভাবলাম যে এখন ঝটপট করে কেটে দিই। আর মাম্মামের মনটাও বেশ ভালো রয়েছে, আর সারাটা দিন চঞ্চল থাকে তো, হয়তো তখন কাটতে চাইবে না। এখন বেশ স্থির রয়েছে, ওই কারণে কেটে দিলাম। আমি ব্লেড দিয়েই কেটে দিই। তো ব্লেড দিয়ে কেটে দিলে আমার সুবিধা হয়। আর নখগুলো কাটার পরে আমি একটু ব্লেডের পেছন দিয়ে ঘষে দিয়েছি, না হলে প্রচুর পরিমাণে ধার থাকে নখে। তো যাই হোক, মেয়েকে আমি এই যে হাতে পায়ের আমি নখ কেটে দিয়েছি, তারপর চুল বেঁধে দিলাম। আর এখন মাম্মামের খাবার রেডি করছি। এদিকে ভাত নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি। আর আলু সেদ্ধ দিয়েছি মাম্মামের জন্য, আর শিম সিদ্ধ দিয়েছি। এই যে দেখো, দুটো শিম নিয়ে নিলাম। আর এখন বাটার দিয়ে খাইয়ে দেব। আর শীতকালে বাটার দিয়ে সিদ্ধ ভাত খেতে সত্যি অসাধারণ লাগে, আর আমার মাম্মামকে আমি খাইয়ে থাকি। তো দেখো, এই বাটারটা বেশ অনেক দিনই এনেছে। তবে আমি প্রত্যেক দিন যে বাটার খাওয়াই এমন না, যখন হয়তো সিদ্ধ ভাত তৈরি করলাম বা খিচুড়ি তৈরি করলাম, যখন আমার ইচ্ছা হয় যেমনভাবে তৈরি করার সেইভাবেই করি। তো মাম্মাম সোনাকে এখন আমি সকালের খাবার খাওয়াতে এসেছি। তো এখন ওকে আমি খাইয়ে দেব, তারপর মাম্মামের মতো খেলা করবে। মামামকে আমি খাইয়ে দিয়েছি। খাওয়ানোটা তোমাদেরকে আর দেখাইনি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে। সেই কারণেই ভাবলাম আর দেখাবো না। আর এখন নিজে নিজেই চপ্পল পরে নিচ্ছে, আর এখন মাম্মাম খেলা করবে। তো এই যে দেখো, যেই বলা সেই কাজ। মাম্মাম তো খেলা করেছিলই, আবার এখন বাজে 11টা, আবার দোতলাতে আসলাম।
আজকে একটা জায়গায় যাব, কোথায় যাই কি না যাই তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি জানতে পারবে। তো মামামকে শশা দিয়েছি, আর এই শশাগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো সেখান থেকেই নিয়ে এসেছি, আর মামাম শশা খেতে খুবই পছন্দ করে। তবে এর মধ্যে একটা জিনিস আমি দিয়েছি, মানে একটা ফল দিয়েছি, মাম্মাম সেটা খাবে না জন্য বারবার ওরকম বলছিল। তো সেটা আমার হাতেই দেবে, মানে ফেলে দিতে যাবে, তারপর আমি বললাম কি যে আমার হাতে দাও, মামাম আমার হাতেই দেবে। তো আমার মেয়ে শশা খেতে খুবই পছন্দ করে। আজকে মামামকে আমি কোনো রকম ফল, মানে ফল বলতে মৌসুম্বি লেবু বা কোনো ডিম কোনো কিছুই খাওয়াইনি, শুধু শশা দিয়েছি। শশাগুলো খেলেই ওর পেটটা ভর্তি হয়ে যাবে। তো এক টুকরো পেয়ারা দিয়েছিলাম, ভেবেছিলাম যদি খায় তাহলে খাবে, কিন্তু খায়নি, ফেলে দেবে। তারপর আমি বললাম কি যে আমাকে দাও, তারপর আমাকে দিল। তো এই যে দেখো এখন আমার লক্ষ্মী সোনা খুব সুন্দর করে শশাগুলো খাবে। কি খাচ্ছ মা? শশা? আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছে, তাই এখন আমি এই পায়েস নিয়ে আর মামামের জন্য শশা নিয়ে আমি এসেছি দোতলাতে। তো এখানে রোদ্রে বসে খাবো, আর এই শীতের সকালে পায়েস খেতে যে কি ভালো লাগে সে একমাত্র যারা খায় তারাই জানে। পিঠা পুলি এরকম পায়েস খেতে সকালের দিকেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মেয়েকে নিয়ে তো এখানে বসে রয়েছি। তবে মেয়েকে বলছিলাম যে তুমি পায়েস খাবে, কিন্তু না, একদমই খাবে না। তো আমি এখানে বসে বসে খাচ্ছি, আর রোদে বসে পায়েস খেতে, পিঠাপুলি খেতে যে কি ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। বাসিটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো আজকে যাব বাপের বাড়িতে, আর মামামের জন্য কিছু শপিং করব, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। কদিন ধরে এত পরিমাণে প্রবলেম হচ্ছে কি আর বলবো, মানে কি বলতো, আমার ভিউজের সমস্যা হচ্ছে। এত ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না তেমন ভাবে। আর আসলে তোমাদেরকে আমি বলেছিলাম যে গত মাসে আমি ভিডিও তেমনভাবে দিইনি জন্য আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, মানে রিচ ডাউনটা তুলতেই পাচ্ছি না। এতদিন ধরে ভিডিও দিচ্ছি, আশা করছি ঠিক হবে, কিন্তু আরও আমার ভিডিও দিতে হবে। তো আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু এই যে প্রত্যেক দিন এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তবে রিচ ডাউনটা হয়ে গেছে, সেই জন্যই একটু কষ্ট লাগছে। আর ঠিক হতে একটু হয়তো সময় লাগবে। আর এই যে দেখো এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আসলে বাড়িতে থাকবো না, সেই কারণেই ভাবলাম কি গাছগুলোতে জল দিয়ে দিই। তো এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আবার নিচে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম, কেননা মামামকে স্নান করাতে হবে। আর বিছানাটা গোছানো থাকলে গোছানো বিছানাতে এসে মামামকে তুলতে পারবো, আর এলোমেলো থাকলে তুলতেও বেশ ভালো লাগে না। আর ঘরে যেহেতু ছোট্ট মেয়ে থাকে, আর ঘর দোয়ার একটু এলোমেলো হয় সব থেকে বেশি। তো নিচে এসে মামামকে আবার জল দিলাম, নিজেই চেয়ে নিয়েছে যে মাম্মাম খাও, তো মামাম জলকে খাও বলে। তো যাই হোক, মেয়েকে তো জল খাইয়ে দিয়েছি, পেটটাও বেশ ভর্তি হয়েছে, আবার আসলাম স্নান করাতে। তো মামামকে আমি গতকালকে না পরশুদিন আমি শ্যাম্পু দিয়েছিলাম, সেই কারণে আর শ্যাম্পু দিলাম না, এমনি স্নান করিয়ে নিয়ে যাব। তো কোনো দিন ওকে আমি শ্যাম্পু দিই বা সাবান দিই, কোনো দিন বডি ওয়াশ লাগিয়ে দিই, আবার কোনো দিন এমনি জল দিয়েও স্নান করিয়ে নিয়ে যাই। মেয়েকে যখন আমি স্নান করাতে আসি তখন মেয়ের সমস্ত জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে দিই। আর আঙুলগুলো তো, মানে পায়ের আঙুলগুলো তো আঙুলের সঙ্গে লেগে থাকে, আঙুলগুলো ভালো করে পরিষ্কার করে দিই। হাতের পাতা, পায়ের পাতা, সমস্ত জায়গায়, মানে ছোট মানুষ তো বলতে পারে না, আর যে জায়গায় পরিষ্কার করবে না সেখানেই নোংরা পড়ে যাবে। তো এই যে দেখো মেয়েকে এখন সুন্দরভাবে স্নান করাচ্ছি, তবে এই টাওয়ালটা খুলে মাম্মামকে আবার ভালো করে স্নান করিয়ে দেব। তো আসলে কি হয়েছে জানো তো, মাম্মামের একটা অভ্যাস হয়ে গেছে, একদম ছোট্টবেলা থেকে ওকে টাওয়াল পরিয়ে স্নান করাই, সেই কারণে ওর একটা অভ্যাস হয়ে গেছে। কোনোদিন যদি না পরাই তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। মেয়েকে ঝটপট করে রেডি করিয়ে নিয়ে আবার আসলাম রাস্তার পাশে যে জমিটা রয়েছে, সবজি চাষ হয়েছে, সেখানে এসেছি। এখান থেকে আমি সবজি নেব, এখানে অনেক মূলো হয়েছে দেখেছো। তো এখন আমি এই মূলো নেব আর কিছু পালং শাক নেব। তো যাব হচ্ছে বাবার বাড়িতে, তো যাচ্ছি যখন নিজেদের জমির কিছু সবজি নিয়ে যাই। তো নিজেদের জমির সবজি খেতে যে কতটা ভালো লাগে, তো সেটা একমাত্র যাদের আছে তারাই জানে। তো এই যে দেখো
এখন আমি এতগুলো নিয়েছি, তবে এখানে কটা আছে জানি না, 10-12টা মতো নেব। তো এই যে দেখো মাম্মাম তো এখানে এসে খুব খুশি হয়। আর দেখো লাউও হয়েছে, তো এখানে প্রায় 12টা মতো মূলো রয়েছে। এখানে না আরো আমি নিয়েছি, তো 12টা মূলো নিয়েছি আর কিছু পালং শাক নিয়েছি, একটা ব্যাগের মধ্যে করে বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে এসেই এখন মেয়েকে খাওয়াবো, তার জন্য ভাত এদিকে নিয়ে নিয়েছি। আর আজকে বাড়িতে লাউ দিয়ে মুগের ডাল রান্না হয়েছে, সেটা মাম্মামের জন্য এই যে নিয়ে নিলাম। আর একটু পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ হয়েছে, আর মটরশুঁটি দিয়ে নিরামিষটা হয়েছে খুব সুন্দর। তো মাম্মামের জন্য খাবারটা এই যে নিয়ে নিলাম। তো এখন গিয়ে খাইয়ে দেবো। তো বাড়িতে যেহেতু যাব, মানে বাবার বাড়িতে যাব, একটু তাড়া রয়েছে, সেই কারণে খাওয়াটা দেখালাম না। তো এখন মাম্মামের বাসন-কোসন যেগুলো হয়েছে সেগুলো এখন আমি ধুয়ে রাখছি। এরপরে আমি খেয়ে দিয়ে আবার রেডি হব, বেরোতে হবে। আর এক জায়গায় বেরোতে হলে মানে প্রচুর পরিমাণে একটা তাড়া লেগে যায়, কাজের তাড়া। তারপর নিজে আবার রেডি হব। তো নিজে শুধু রেডি হলে তো হবে না, মেয়েকে আবার করাতে হবে, আবার নিজের কিছু গোছগাছ আছে সেগুলো করতে হবে। আর এই যে দেখো এখন তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুর মশাইকে খেতে বসিয়ে দিয়েছি, তারপর আমি খেয়ে আবার রেডি হব। তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো অনেকটা ব্যস্ত ছিলাম, ওই কারণেই তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাম্মামকে রেডি করিয়ে নিয়েছি, তো এখন এই যে যাচ্ছি। তো আমাদের নহাটা বাজারে চলে এসেছি, আর কদিন পরেই আমাদের নহাটায় অনুষ্ঠান হবে, মেলা বসবে, কৃষি মেলা, সরস্বতী পুজো উপলক্ষে। তো প্রচুর বড় মেলা হয়। তো এই যে দেখো এসেছি মামামের জন্য একটা শাড়ি নিতে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর দোকান। তো এখানে অনেক ধরনের কালেকশন আছে, তো আমি ফোনে দেখেছিলাম। তো অনেক ধরনের শাড়ি বিক্রি করছে বাচ্চাদের। তো এখান থেকে আমি মামামের জন্য একটা শাড়ি নেব। তো মামাকে সরস্বতী পুজোয় পরাবো। আর জানো তো মানে মেয়ে বাচ্চাদের বা ছেলে বাচ্চাদের একটু ধুতি পাঞ্জাবি বা ধুতি পাজামা বা শাড়ি পরালে বেশ ভালো লাগে দেখতে। তো এই দিনটা একটু অন্যরকম, তো সেই কারণেই। আর এই যে দেখো মামামের জন্য এই শাড়িগুলো দেখছিলাম। তো এগুলো একদম সেট করা জিনিস, শুধু পরালেই হয়ে যাবে। তো এই জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে হলুদ লালের মধ্যে আর জামদানি প্রিন্টের মধ্যে, আরো সাদা কালারের আছে, হাকোবার আছে, অনেক ধরনের। তো এখানে দেখছিলাম, তো কোনটা যে নেব সেটাই ভাবছি। আর এদিকে শাড়িও রয়েছে, তো আমি বললাম কি তাহলে যে কি শাড়ি বিক্রি করছি সেগুলো একটু দেখা। তো এই শাড়িগুলো বিক্রি করছে। তো আমি দেখি শাড়িও দেখব যে কেমন কি, যেটা পছন্দ হবে সেখান থেকেই একটা নেব। তো এই শাড়িটাও বেশ ভালো লাগছিল, দেখো এই সাদার মধ্যে। আর সাদা আর লাল কালারের শাড়িগুলো পরলে বেশি ফোটে আর দেখতেও ভালো লাগে। তো আমি একটা সাদা কালারের শাড়ি নিয়েছি। তো ওই সেট করা যে শাড়িগুলো সেগুলো নিইনি, আমি একটা শাড়ি নিয়েছি। সেটা কি নিয়েছি তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর এই যে দেখো বাবার বাড়িতে চলে এসেছি। আর এখানে আসার একটাই কারণ হচ্ছে আমার মা আজকে পিঠা বানাবে, সেই কারণেই এসেছি। আসার একদমই মানে ইচ্ছা ছিল না, তো মা বলল কি যে পিঠা বানাবো তো আয়, তো সেই কারণেই আসলাম। আবার কালকে চলে যাব, আসার কোনো মানে প্রোগ্রামই ছিল না, তো চলে আসলাম। আমার মা সাজ পিঠা বানিয়েছে, মানে দুধের মধ্যে ভিজিয়েছে ভিজানো পিঠাটা। তো সেটা তোমাদের দাদাভাই খাবে, আর কিছুটা পরিমাণে আমি দিয়ে দেবো আমার শ্বশুর বাড়ির জন্য। আর কিছু সাজ পিঠা বানাবে, যেটা গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে খেতে হয়, সেটা বানাবে গরম গরম। তোমাদের দাদাভাই কয়েক পিস খাবে আর আমরা খাবো। আর আগের থেকে পিঠা বানিয়ে রেখেছে, যেহেতু তোমাদের দাদাভাই রাত্রে থাকবে না, চলে যাবে। আর ও কিছুটা মানে বাড়িতেও নিয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছে, আগের থেকে বানিয়ে রেখেছে। আর এই যে দেখো এখন এই সাজ পিঠা বানাচ্ছে। তো এখন গরম গরম একদম খেজুরের গুড় দিয়ে খাবো। আর এই পিঠাগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো যাই হোক এই যে দেখো পিঠা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটু পরেই চলে যাবে। তোমাদের দাদাভাই তেমনভাবে থাকে না, কাজের চাপ থাকে আর থাকতে চায় না। তো থাকলেও খুব জোর জবরদস্তি করে রাখতে হয়, কাজের ছেলে তো কাজকর্ম ছেড়ে একদমই থাকতে চায় না। আর জানো তো যে সমস্ত মানে পুরুষ মানুষদের কাজে তাড়া থাকে, তারা শ্বশুরবাড়িতে তেমনভাবে থাকতেও চায় না। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন চা খাচ্ছে, এরপরেই পিঠা খাবে। তবে ব্যস্ত রয়েছে, ফোনে কথা বলছে, তো সেই কারণেই বসে রয়েছি পাশে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিই। আর এই যে দেখো ভিজানো পিঠা, এটা তোমাদের দাদাভাইকে এখন দেব। তো চলো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর এদিকে আমার বোন
আর বোনের মেয়ে, আমার মেয়ে এদিকে রয়েছে। আর তোমাদের দাদা ভাইকে এই যে এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে খাবে আবার রাত্রেবেলায়।